তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল কোনটা টাইম বলেন? যৌবনকাল বলতে কতটুকু ধরেন 15 থেকে 40 বা 45-50 হাইয়েস্ট, বা 20 থেকে 40, এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে পেলে হয় মেয়ে অথবা জুয়া অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা মাদক অথবা রাজনৈতিক কোনো দল করতেছি, মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে যুবকদের বেশিরভাগই। আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসার কথা বলছি না, আমি আমাদের ভাইদের কথা বলছি, তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে ওই যে বলতেছি যে 15 বছর পড়েন, 15 বছর পরেও 15টা সূরার আপনি তাফসীর জানেন না, 15টা হাদিস। আপনাকে মাফ করবেন, আমি আঘাত করতে চাচ্ছি না, পেটে বোম মারলেও 15টা হাদিস বের হয় না। এটা কি বাস্তবতা না? কথা ঠিক না ভুল? তাহলে এখন 15 বছরে আপনি 15 কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই, লক্ষ লক্ষ টাকা ঢালতেছে, থাকা খাওয়া, মানে চলাফেরা, মেসের লাইফ, ফ্ল্যাট ভাড়া নেওয়া, প্রাইভেট কোচিং, কত কি না করতেছেন। কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা কি? পুলসিরাত পার হইতে হবে। তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে, ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই। এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফার সাথে। তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন, আমি বেশি বলতে চাচ্ছি না, বেশি বললে তো বলবেন বলছি, তাই না? বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন। আল্লাহ পাক একটা জাতিকে, শুনেন, আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায়, পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করে, রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন। এটা হচ্ছে সাদুম গোত্র, জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। এই কওমের অপরাধ ছিল এরা